মহাদেবার একই স্বর, কিশোর জাস্টিস ফর আরজিকর, ব্যারাকপুরের একই স্বর, ব্যারাকপুরের একই স্বর, টিএমসিপির একই স্বর, টিএমসির একই স্বর, অভিষেকদার একই স্বর, মমতাদির একই স্বর, ছাত্রদলের একই স্বর। আমরা কারা? তোমরা কারা? আমরা কারা? লড়বো কারা? লড়ছে কারা? দর্শকদের বিরুদ্ধে ফাঁসি আইন কেন্দ্র সরকারকে আনতে হবে, আনতে হবে। দর্শকদের বিরুদ্ধে ফাঁসির আইন কেন্দ্র সরকারকে আনতে হবে, আনতে হবে, আনতে হবে। এই যে যারা এতদিন বলছিল কি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার এই ম্যাটারটা নিয়ে এই কাণ্ডটাকে নিয়ে কি করছে, এটা তাদের গালে একটা চড়। এই আমাদের আজকে পরীক্ষা চলছে বলে আমরা খুব ছোট করে এই একটি প্রতিবাদটা করতে পেরেছি, আর এটা আমাদের কলেজ দিয়ে আরও বড় স্তরে আমরা পরবর্তীকালে গিয়ে করব। এটা আমাদের উদ্দেশ্য ছিল শুরু দিয়েই কি আমরা যেন জাস্টিস পাই, আর ফাঁসিদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়ার ব্যবস্থা করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন কি উনি ছাত্রদের সাথে আছেন, উনি সঠিকের সাথে আছেন। যারা বলছিল কি এই সরকার কিচ্ছু করছে না, তারা সেদিনকে ঠিক উত্তর পেয়ে গেছে। এই বন করে এই করে লোকদের হ্যারাসমেন্ট করে এই জিনিসটাকে একটা পলিটিক্যাল রূপ দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটা আমরা বিফল করতে পেরেছি। আমাদের ছাত্র সমাবেশকে বিফল করার চেষ্টাটা ওরা করতে চেয়েছিল কিন্তু আমরা করতে দিইনি। আর আগামীকালও এরপরে 6 তারিখও আমাদের কলেজ দিয়ে এই প্রতিবাদ যেরকম আজকে ছোট করে হলো আরও বড় করে টিচার স্টুডেন্ট নন টিচিং স্টাফ জুড়ে হবে। আর যতদিন আমাদের মায়ে বোনেদের জন্য একটি আইন বেরোবে না কি এই ধর্ষণকারীদের শাস্তি, এদের মনে ভয় হওয়া উচিত। এরা যেন এরপরে যেন কোনো লোক এরকম কারুর সাথে যেন করতে না পারে, ওদের মনে যেন ওদেরকে ভয় পাওয়াতেই হবে। এই জেল করে 10 বছর তারপরে হবে না, কারণ বেলে বেরিয়ে যাওয়া এইসব আর চলবে না। ধর্ষণ করলেই ফাঁসি চাই, এটাই একটা দাবি। আর যতদিন কেন্দ্রীয় সরকার আমাদের দাবিটাকে মানবে না আমরা এই প্রতিবাদকে থামতে দেব না, যাতে যাই হোক। আর যতদিনই প্রতিবাদ হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি ওনারা না শোনেন 10-15 দিনের মধ্যে, তাহলে এই প্রতিবাদ দিল্লি অবধি যাবে আর আমরা এই আইনকে চালু করিয়েই থাকব। ধন্যবাদ। আমি অমিত কুমার চৌহান, মহাদেবানন্দ মহাবিদ্যালয়, মনিরাম, ব্যারাকপুর।